ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমরা মডেল 3টা আলোচনা করব। যারা আগের পার্ট দুটো মিস করে গেছো তারা গিয়ে দেখে নিও, তাহলে তোমাদের সেই সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পরের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমি আপলোড করব, তাই তোমরা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সুবিধার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলি, আমরা ফার্স্ট যে পোর্শনটা আছে, সিনে যে পোর্শনটা, সেটা আমরা প্র্যাকটিস করে নিই। তো প্রত্যেকটা ভিডিওর মতো এতেও বলবো, তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে সিন পড়ার আগে তোমরা অবশ্যই কোশ্চেন্সগুলো একবার পড়ে নিও, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। এতে কি হবে, তোমরা যখন ফার্স্টে কোশ্চেন্সগুলো পড়ে নেবে, তারপর যখন তোমরা সিনটা পড়তে শুরু করবে, এতে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে জিনিসটা। এবং 80% কিন্তু কোশ্চেন্স দেখবে অনেকটাই সহজ লাগবে, কারণ তোমরা যখন প্যাসেজটা পড়তে শুরু করবে কোশ্চেন্সগুলো আগে পড়ার পর, তখন দেখবে ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওর মধ্যে। তো এতে তোমাদের সময়ও বাঁচবে অনেকটা, এবং এটা অনেকটা অ্যাকুরেট হওয়ারও সম্ভাবনা বেশি থাকবে। তো চলো কোশ্চেন্সগুলো শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে, সামি কমপ্লেন্ট অফ হিজ ইলনেস অ্যাট 9 o'clock। দুয়েরটা হবে, সামিজ মাদার ওয়াজ এ বিট lenient. Next, number 3, Sami loafs about much on Sundays. Number 4, when Sami ought to have been in the school prayer hall, he was lying on a bench. Number 5, Sami pretended to have headache. এবার দুই দাগের দেখো, বি দাগের যে কোশ্চেন্সগুলো আছে, Sami realized with a shudder that it was Monday morning. Number 2, Sami's mother generously suggested that Sami might stay at home. Number 3, even the headmaster is scared of Samuel. এবার সি দাগের কোশ্চেন্সগুলো দেখো, এগুলোতে ট্রু ফলস আছে। তো মাদার ওয়াজ সিম্প্যাথেটিক টু সামি, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট সামি মাইট স্টে অ্যাট হোম। এবার দুইটা দেখো, স্যামুয়েল ডিড নট বদার্ড অ্যাবাউট দ্য পাংচুয়ালিটি অফ দ্য স্টুডেন্টস, এটা ফলস হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখতে হবে, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। এবার দেখো পোয়েট্রির পোর্শনটা, পোয়েট্রির পোর্শনে তোমাদের যেটা দেওয়া আছে, এখানে ফার্স্ট কোশ্চেন্সটা দেখো, এখানে লেখা আছে, ইন দ্য পোয়েম দ্য সি ইজ ডিসক্রাইবড অ্যাজ লোনলি। নাম্বার 2, দ্য পোয়েট ওয়ান্টস টু লিড দ্য লাইফ অফ এ জিপসি হুইচ ইজ ভ্যাগ্রেন্ট। নাম্বার 3, দ্য ওয়াইন্ড অন দ্য সি ইজ লাইক এ whetted knife. নাম্বার 4 দেখো, হেয়ার ট্রিকড রেফার্স টু, এখানে ট্রিকড বলতে যে জিনিসটা রেফার করা হচ্ছে, এটা জার্নি অর ডিউটি অ্যাট দ্য সি, এই জিনিসটাকে হচ্ছে এখানে রেফার করা হচ্ছে ট্রিকড বলতে। এবার দেখো কোশ্চেন্স যেগুলো ছিল পি এর দাগের 1-এর যেটা, ওয়াই মে দ্য কল অফ দ্য রানিং টাইড নট বি ডিনাইড। এখানে বলছে কি, এটার আনসার হবে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড, ক্লিয়ার অ্যান্ড ইরিস্টেটেবল, ফুল স্টপ। দ্য পোয়েট হ্যাজ এ ডিপ ডিজায়ার টু রিটার্ন টু দ্য সি, কমা, সো হি ক্যান নট ডিনাই ইটস কল। এবার দুয়েরটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার ফ্রম এ লাফিং ফেলো রোভার। এটার আনসার হবে, দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ ম্যারি ইয়ার্ন অর অ্যান অ্যামিউজিং স্টোরি ফ্রম এ লাফিং ফেলো রোভার। এবার আসছি আনসিনের পোর্শনটাতে। আচ্ছা, আনসিনের করানোর আগে তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের আনসিনের প্যাসেজগুলো পড়িয়ে দিতে হয় বা ওগুলো ফুললি এক্সপ্লেন করতে হয়, তো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে নেক্সট যে পার্টগুলো আমি রিলিজ করব সেগুলোতে কিন্তু আমি আনসিনটাও পড়িয়ে দেবো, পড়িয়ে এক্সপ্লেন করে তারপর কোশ্চেন্সগুলো করানোর চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে। যদি সেরকম প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে। নেক্সট দেখো, এখানে ফার্স্ট যে কোশ্চেন্সটা আছে,
The total death toll in the Taratola warehouse collapse as of Friday is 16. Number 2, the number of people currently undergoing treatment in the State Run Health facility is 17. Number 3, the number of people arrested in connection with the accident is 6. Number 4, the rescue operation is being led by NDRF. Number 5, aggressive cutting refers to, এখানে আনসার হবে বি যেটা আছে, কাটিং থ্রু দ্য ডিব্রিজ। নেক্সট নাম্বার 6, দ্য চিফ মিনিস্টার হোপস এ কমপ্লিট দ্য রেস্কিউ ওয়ার্ক বাই টুনাইট। এবার দেখো নিচে ট্রু ফলস আছে বিয়ের দাগের। এই ট্রু ফলসের প্রথমটা কী আছে দেখো, দ্য টোটাল নাম্বার অফ পিপল রেস্কিউড ফ্রম দ্য সাইট ইজ 33। এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাকর্ডিং টু দ্য পুলিশ 33 people have been rescued from the accident site. Full stop. Number 2, the former OSD to the former mayor of Kolkata Municipal Corporation is among those arrested. এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে 6 persons have been arrested in connection with the accident, which includes a former officer on special duty যাকে ওএসডি বলা হচ্ছে, টু দ্য ফর্মার মেয়র অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি ছিলেন উনিও। নাম্বার 3 দেখো, দ্য ওয়েদার কন্ডিশন ইজ নট এ ফ্যাক্টর ইন দ্য রেস্কিউ অপারেশন, এটা ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে, দে আর হোপফুল দ্যাট ইফ দ্য ওয়েদার ইজ conducive they can complete rescue work by tonight. এবার দেখো সিএ দাগের কিছু কোশ্চেন্স এবং অ্যান্সার করা আছে। এটা দেখো ফার্স্টেরটা, প্রথমেরটা যেটা দেওয়া আছে, হু আর দ্য পিপল অ্যারেস্টেড ইন কানেকশন উইথ দ্য অ্যাক্সিডেন্ট, এটা হবে আনসার 6 person have been arrested including the leases of the land on which warehouse was constructed, comma, the structural engineer and a former OSD to the former mayor of Kolkata Municipal Corporation. এবার দুইটা দেখো, which agencies are participating in the rescue operation alongside the NDRF. তো এখানে আনসার হবে ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি আর পার্টিসিপেটিং ইন দ্য রেস্কিউ অপারেশন অ্যালংসাইড দ্য NDRF. নাম্বার 3 দেখো, হোয়াট ডিড দ্য সিনিয়র অফিসার অফ দ্য NDRF সে অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট সাইট, এটার আনসার হবে দ্য সিনিয়র NDRF অফিসার সেড দ্যাট দ্য অ্যাক্সিডেন্ট এরিয়া হ্যাড বিন অ্যানালাইজড and 3 specific areas had been identified where aggressive cutting of the debris would be carried out. Full stop. চারেরটা দেখো, what is the main objective of the ongoing rescue operation? এটার আনসার হবে the main objective is to locate any possible sign of life in the debris and rescue people trapped beneath it. এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পার্টটা দেখে নাও। এখানে প্রথমে যেটা বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস, এটার ডাইরেক্ট আনসার আমি বলছি, তোমরা দেখে নাও। 7 passengers died and 10 others were injured when a bus collided with a lorry at 2:30 PM. নেক্সট দেখো দুই থেকে যেটা আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলেছে, আমি এখানেও ডাইরেক্ট আনসার বলছি, তোমরা দেখে নাও। ওয়ান ডে আই স্টম্পড ইনটু দ্য রুম অফ মাই স্পিরিচুয়াল গাইড, কমা, রাধানাথ স্বামী, ফুল স্টপ, উই আর ফর্চুনেট দ্যাট হি লিভস ইন দ্য
ashram, comma, giving us easy access to him to share our joys. তো এটাই হবে, ফুল স্টপ দাও। নেক্সট এখানে দেখো ট্রান্সফরমেশন কিছু ছিল। এখানে ফার্স্ট কোশ্চেন্সটা ছিল এ পোয়েট ক্যান নট বাট বি কে। তো এখানে বলছে কি ইউজিং হেল্প, তো এটার আনসার হবে এ পোয়েট ক্যান নট হেল্প বিইং কে। নেক্সট দুয়েরটা আছে দেখো, সৌরভ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। এটা চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি করার কথা বলেছে। তো এটা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে তোমাদেরকে। তো ভেরি ফিউ ক্যাপ্টেন্স অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম আর অ্যাজ গুড অ্যাজ সৌরভ, ফুল স্টপ। তিনেরটা দেখো, উই এক্সপেক্টেড হিম অ্যাট দ্য স্টেশন। তো এটা হবে, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, দ্য চেঞ্জ দ্য ভয়েস, এটা হবে হি ওয়াজ এক্সপেক্টেড অ্যাট দ্য স্টেশন বাই আস, ফুল স্টপ। এবার দেখো সিএ থেকে কিছু ফ্রেজাল ভার্ব ছিল, এখানে লিস্টে কিছু কিছু দেওয়া আছে, যেমন টার্ন অফ, কাম অফ, কল ইন, অ্যাক্ট আপন, এগুলো। তো ফার্স্টে যেটা আছে প্লিজ সামন দ্য ম্যানেজার, এটা হবে প্লিজ কল ইন দ্য ম্যানেজার। স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, এটা হবে স্মোকিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ, যেহেতু অ্যাফেক্টস আছে এখানে অ্যাক্টস আপন হবে। নাম্বার 3, অল দ্য প্লেয়ার্স অ্যারাইভড অন টাইম, এটা হবে অল দ্য প্লেয়ার্স টার্নড আপ, ইডি যোগ হবে, টার্নড আপ অন টাইম। এবং এখানে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব রয়ে যাবে যেটা কাম অফ, এটা কোথাওই বসবে না। তো নেক্সট দেখো যেটা তোমাদের সেই আনসিন প্যাসেজ থেকে মিনিং লিখতে হয়, এটা ফার্স্টে যেটা আছে দেখো ডাইড ডিউ টু ইনজুরিজ, এটাকে বলা হচ্ছে স্কিউমড। নেক্সট হচ্ছে সামওয়ান হু হোল্ডস এ লিজ, এটা লিজেস বলা হচ্ছে। নেক্সট নাম্বার 3, ফেভারেবল অর হেল্পফুল, এটাকে বলা হচ্ছে কন্ডাকসিভ। নেক্সট রিমেন্স অফ সামথিং ডিস্ট্রয়েড, এটাকে বলা হচ্ছে ডেব্রিজ। এবার দেখো সেকশন সিতে রাইটিং স্কিল যেগুলো আছে, প্রথমেই কিন্তু একটা রিপোর্ট রাইটিং আছে। তো তোমরা এটা খাতা নিয়ে তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরে তোমরা কিন্তু এটা লিখতে পারো। আচ্ছা, যাদের এগুলো আবছা দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা ইউটিউবে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে পিকচার কোয়ালিটিটা অ্যাডভান্সে গিয়ে 720 পিক্সেল অথবা 1080 পিক্সেলসে সেট করো, করে দেখো, তাহলে কিন্তু এটা আবছা দেখাবে না। ইনকেস অনেক সময় কী হয়, নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকের আবছা দেখায়, তাহলে সেটা কিন্তু দেখাবে না তোমাদের। এবং যদি 1080 পিক্সেল বা 720 পিক্সেলসে তোমরা সেট করে রাখো, তাহলে কিন্তু এটা ইজিলি স্ক্রিনশটও নিতে পারবে এবং স্ক্রিনশট বুঝতেও পারবে তোমরা পরে। তো আমার মনে হয় সেটাই তোমাদের জন্য বেটার হবে। তো সাথে থেকে যেটা আছে রিপোর্ট রাইটিং, এখানে আমি যতটা ইজিভাবে লেখানো যায় চেষ্টা করেছি। তো তোমাদের প্রথমে যেটা আছে নিউজ রিপোর্ট, যেটা ছিল ইন্টার ক্লাস ফুটবল ফাইনাল, তো এটা নিয়ে লেখানো আছে প্রথমেরটা। এবার লেটার একটা আছে দেখো এখানে, বন্ধুকে চিঠি। নেক্সট 9 দাগে যেটা আছে, 9 দাগে কিন্তু একটা নোটিশ আছে, এটা হচ্ছে গার্বেজ ক্লিনিং নিয়ে একটা নোটিশ লেখা হবে। এখানে লাস্টের দিকে লিখতে হবে সেক্রেটারি, লিখে তোমার পুরো নাম হবে, তার নিচে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কিছু কিছু জিনিস, এই রাইটিংসগুলো তোমাদের অনেকটা হেল্পফুল হবে আশা করি। তো এটাই ছিল আজকের পুরো ভিডিওটা। এটাও আশা রাখছি যে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটার মাধ্যমে। ইভেন যদি কোনো রকম কোনো সমস্যা থেকেও থাকে, এরপর কোনো রকম কোনো ডাউটস তোমাদের থেকেও থাকে, তো তোমরা সেটা অবশ্যই কমেন্টসে জানাবে, সেই জিনিসটা আমি কিন্তু সলভ করে দেবো অবশ্যই। এবং নেক্সট যে পার্টগুলো আসবে, এর পরের যে সমস্ত পার্টসগুলো আসবে, সেগুলোর জন্য কিন্তু সেগুলোও আমি তোমাদেরকে দেবো প্রত্যেকটাই সলভ করে, এবং তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তী পার্টগুলো পেতে। এবং সেগুলো আমি খুব শিগগির মধ্যে আপলোড করব, এবং সমস্ত কিছু তার মধ্যে থাকবে, সিন আনসিন, গ্রামার, রাইটিং, যেরকমটা এই ভিডিওতে তোমরা পেয়েছো, সিমিলারলি বাকি ভিডিওতেগুলোতেও কিন্তু তোমরা পাবে সেই জিনিসটা। তো সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগের পার্টগুলো মিস করে গেছো, তারা আগের পার্টগুলো দেখে নিও, চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিও কিন্তু আসে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তো বাকি তোমাদের প্রিপারেশনের জন্য অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।